ওনাদের পারমিশন ছাড়া আমি একটা ইন্টারভিউ দিতে পারতাম না, ইভেন আমি কোথাও যেতে পারতাম না, ইভেন আমার সাথে ডিট করা ছিল যে আমি ওই ছবি রিলিজের আগে কোনো ছবিও করতে পারবো না। তো ওনাকে আমার গডফাদার মানতাম, আমার একজন উত্তরসূরি মানতাম, একজন আমার গুরু মানতাম। আমি সত্যি সত্যি তখন আমাকে বেশি না 10,000 টাকা, কেউ 6,000 টাকা করে সাইনিং মানি দিয়েছে, আমি ওনার কথা মতো ফেরতও দিয়েছি। আপনাদের যাত্রা যখন শুরু ছিল তখন ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না, সোশ্যাল মিডিয়াও ছিল না, পত্রিকা জার্নাল টিভি ছিল। তো দেখা গেল আপনাদের কাজগুলোর জন্য আমাদেরকে বছরের পর বছর মাস অপেক্ষা করতে হতো, যে আমাদের আগ্রহ পাঠকটা কিন্তু অনেক হাই থাকতো। এখন দেখা যাচ্ছে যে কোনো কিছু অ্যানাউন্স করার আগে দেখা যায় তারা সব কিছু রিভিল করে দিচ্ছে। রাইট। হ্যাঁ, এই তারা যে এইভাবে রিভিল করে দিচ্ছে, এতে কি মনে হয় না প্রযোজকের ব্যবসায়ী ক্ষতি হচ্ছে? হ্যাঁ, একটা মানে আগে যেটা ছিল, আমি যেহেতু ফিল্মে আমি আমারটাই বলতে পারছি, যেমন আমি যখন আজকের প্রতিবাদ করলাম চাষী নজরুল ইসলামের, আমাকে ওনাদের পারমিশন ছাড়া আমি একটা ইন্টারভিউ দিতে পারতাম না, ইভেন আমি কোথাও যেতে পারতাম না, ইভেন আমার সাথে ডিট করা ছিল যে আমি ওই ছবি রিলিজের আগে কোনো ছবিও করতে পারবো না। তা আমরা আসলে ওইসব বাইন্ডিংসগুলো মেনে নিয়ে যে না, দর্শক আমাকে উনি সবসময় যেটা আমাকে বলতো, যেহেতু আমি চাষী নজরুল ইসলাম আমার ফার্স্ট পরিচালক ছিলেন, আমি ওনাকে আমার গডফাদার মানতাম, আমার একজন উত্তরসূরি মানতাম, একজন আমার কি বলে এটাকে গুরু মানতাম। তো আমাকে উনি বলেছে যে ছবি রিলিজের আগে কখনোই কারোর সামনে আসবা না, এবং যদি কোনো কিছু করতে হয় আমার পারমিশনই করবা। আমরা ওগুলোই মেনে নিয়েছি। বাট এখন যেটা হচ্ছে, মানুষ এত শিল্পীরা সহজলভ্য হয়ে যাচ্ছে যে মানুষ আসলে তাকে হলে দেখার আগ্রহ হারিয়ে ফেলছে, এবং তার রেজাল্টও আমরা দেখছি যে মানুষ আসলে হলে সেভাবে কিছু ছবি ছাড়া হলে সেভাবে মানুষ যাচ্ছে না, ছবিগুলো ক্লিক করছে না। আর আসলে আমরা বললাম না যে আমার গুরু ছিল চাষী নজরুল ইসলাম, উনি আমাকে ফার্স্ট নিয়ে আসছে। আমরা আসলে ওনার কথা ছাড়া কোথাও একটা ছবি যে সাইন করব, আমি যখন ছবি সাইন আমি 6টা ছবি সাইন করেছিলাম, চাষী আঙ্কেল বলেছে যে আমার ছবি রিলিজের আগে তুই 6টা ছবি করবি না, সাইনিং মানি ফেরতে। আমি সত্যি সত্যি তখন আমাকে বেশি না 10,000 টাকা, কেউ 6,000 টাকা করে সাইনিং মানি দিয়েছে, আমি ওনার কথা মতো ফেরতও দিয়েছি। আমরা তখন এতটা রেসপেক্ট করতাম, আসলে সেই জায়গাটুকু এখন নেই। এখন রেসপেক্টটুকু আমাদের মধ্যে টোটালি নেই। পরিচালক বলেন, প্রডিউসার বলেন, বা আমি যে ক্ষেত্রে কাজ করছি, এই রেসপেক্টটুকু হারিয়ে গেছে। এই হারানোর কারণে আজকে আমাদের মধ্যে যেটা বলে অন্যরকম একটা সামাজিক অবস্থান তৈরি হয়েছে, মানুষের মূল্যবোধ কমে গেছে, শিল্পীদেরও মূল্যবোধ কমে গেছে, শুধু এই রেসপেক্টটার কারণে, আর কিছুই না।